আমাদের 1/5 সাজেশান সিরিজ চলছে, যার প্রথম ভিডিওটি এসেছিল যেটি তাপ চ্যাপ্টারের উপরে ছিল। সেখানে আমরা 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, 5টা প্রশ্ন আমরা দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে এই 5টা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আজকে আমরা এমন 4টি প্রশ্ন জানার চেষ্টা করব। 5টি এই প্রশ্নে আমার মনে হয় না বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে। পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যদি তোমরা 4টি প্রশ্ন রেডি করতে পারো, 4টি প্রশ্ন, তাহলে তার মধ্য থেকে একটা প্রশ্ন তোমরা নিশ্চিত পাবে। সেই 4টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি হলো সেটি হলো তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি কী কী এবং তেজস্ক্রিয়তার ব্যবহার। এটা প্রথম প্রশ্ন, আমার প্রথম চয়েস। এবং 2 নম্বর প্রশ্ন হলো আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই 3টি রশ্মির মধ্যে তুলনামূলক আলোচনা করো। এর আয়নন ক্ষমতা কার বেশি, কার ভেদন ক্ষমতা বেশি, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, এইগুলো নিয়ে একটা তুলনামূলক আলোচনা। আর একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিয়োজনের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যের প্রথম পয়েন্টটা তোমরা রেডি করবে, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিয়োজন কাকে বলে। আর শেষ যেটা তোমরা রেডি করবে সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজনের একটি উদাহরণ এবং নিউক্লিয় বিয়োজনের একটি উদাহরণ। তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে রেডি করতে পারো, আর একটা অঙ্ক দেয়, যে অঙ্কে বলা থাকে যে একটা মৌলের ওপরে হয়তো ভর সংখ্যা বলা থাকবে, নিচে হয়তো পরমাণু ক্রমাঙ্ক বলা থাকবে, দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো থাকবে কোনোটাই, এটাই একটাই ভর সংখ্যা বলা থাকলে অপরটাই ভর সংখ্যা বলা থাকবে না, নিচেরটাই হয়তো পরমাণু ক্রমাঙ্ক বলা থাকবে। আর মানে জনক মৌল যেটা থেকে তৈরি হচ্ছে দুটো মৌল, সেখান থেকে সেই মানে যেটা থেকে তৈরি হচ্ছে সেটাকে জনক মৌল বলা হয়, আর যেটাই তৈরি হচ্ছে সেটাকে বলা হয় দুহিতা মৌল। এই জনক মৌলের ভর সংখ্যা বলা থাকবে আর দুহিতা মৌলের ভর সংখ্যা বলা থাকবে না, আর দুহিতা মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বলা থাকবে, জনক মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বলা থাকবে না। এবার এখানে যে প্রশ্ন তোমাকে দিবে, জিজ্ঞেস করবে যে কতগুলো আলফা রশ্মি ও বিটা রশ্মি বের হয়ে গেছে। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা মোটামুটি করে ফেলতে পারো, তাহলে একটা 3 মার্কের প্রশ্ন তুমি নিশ্চিত থাকো একটা 3 মার্কের প্রশ্ন তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষায় দুটো জায়গায় তোমরা কমন পাবে। থ্যাংক ইউ।